সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুবারক 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 মাজারে মদিনা وقار دعلم وقار مدينة صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم পীর কামিল মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহেবের আজকের মহৎ মাহফিলের সভাপতি আমাদের মুর্শিদে বরহক ফুলতলি বড় সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী ফুলতলির মুফতি সাহেব কিবলা দিগর উলামায়ে কেরাম সামিঈন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু কষ্ট করিয়া সামনের দিকে আগাইয়া বউকা, খালি জায়গা পূরণ করুকা, খালি জায়গাটা পূরণ করুকা, এটা মাহফিল একটা আদব। দয়া করিয়া করে দি যারা আছেন, গেটের সামনে যারা আছেন, দয়া করিয়া আমি 2 হাত জোর করলাম, 2 হাত জোর করে কইরাম, দয়া করিয়া আপনারা মাহফিল তজিবা নৌকা আর করে দি যারা আছেন আপনারা খালি জায়গাটা পুরা করে লোক জিকির করুকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা না রাখিয়া সরাসরি আলোচনার দিকে ইনশাআল্লাহ যাইমু। আমার আকা মাওলা তাজদারে মদিনা সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা সাহাবায়ে কেরামের সামনে যে মানুষ 73 গরু হইবা আর 73 দলের মাঝে এক দল জান্নাতে যাইবা, পরক আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করনি ইয়া রাসূলুল্লাহ, কোন গ্রুপ বা কোন দল জান্নাতে যাইবা? আল্লাহ হাবিবে ফরমান মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে লাইনের উপরে টিকিয়ে থাকমু ওই লাইনের নাম হইল আহলে সুন্নাতুল জামাত। ও আহলে সুন্নাতুল জামাতে যারা টিকিয়ে থাকবা এই দল জান্নাতি হইবা, বেহেশত যাইবা, বলকে সুবহানাল্লাহ। বর্তমান ভাই হল আপনারা হয়তো সবে জানেন না, আর অনেকে জানেন আমরা বড় নাজুক হালত আছি, আমরা বড় ইমান লইয়া যাবা বড় কঠিন করছে আমাদের লাগি। এই যে ভ্রান্ত দলহল বাহির হইছে তাদের একটা জমাতের 3 নাম তারার বার করছে। এক হইল আপনার লা মযহবী, তারা মযহব মানে না। আরো গ্রুপ হইল আহলে হাদিস, ও গ্রুপের নাম আর একটা আহলে হাদিস। তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বুখারী শরীফের হাদিস সব হাদিস তারা যঈফ কয়, নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের আরেক নাম হলো সালাফি। লন্ডন, আমেরিকা, ভারত প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে তাদের খাম চলের। জি, এরা ইহুদিদের দালাল। আমাদের এই দেশ হইল আউলিয়া কেরামের দেশ, এই দেশ হইল সুফিবাদের দেশ, এই দেশ হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো সৈয়দ নাসির
নাসিরুদ্দিন সিপাহসালার দেশ আমাদের হবিগঞ্জ জেলার মুরার বোন 120 জন আউলিয়ার মাজার সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি উত্তান ফুসফুসতান মাজার ফরুক আলহামদুলিল্লাহ। এই দেশ হইল সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার দেশ, এই দেশ হইল কুতুবুল আউলিয়ার দেশ, এই দেশ আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দেশ। ঠিক না বাড়ি? তারা ওলি আল্লাহ মানে না, আউলিয়া কেরাম মানে না, সুফিবাদ মানে না, ওলি আল্লাহর মাজার তারা জিয়ারত করা দূরের হলে তারা ওলি আল্লাহর মাজার হল চূর্ণ বিচূর্ণ করে লাস্ট ইয়ারে গত বছর আল্লাহর ওলিও হলতে শত শত হাজার হাজার আল্লাহর ওলিও হলতে মাজার হলে একেবারে ভাঙ্গা বিস্মর করছে। ওই লামবিও হলতে এই ভ্রান্ত দলের মানুষও হলতে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূরের তৈরি তাও বিশ্বাস করে না, মানে না। রাসূলুল্লাহ আমার ফুলতলি মুফতি সাহেব যে কিতাব হল লেখছেন এই কিতাব হলতের মধ্যে বিস্তারিত তারার জবাব হল দিয়ে গেছেন। আপনারা দয়া করিয়া ফুলতলি মুফতি সাহেবের লেখা কিতাব হল করেন যেন তাইলে আকিদা মজবুত হইব আর ওর আকিদার মানুষের আপনার চিন্তা পারবা। আজকে থেকে প্রায় 50 বছর আগে একটা কিতাব আমি সংগ্রহ করে রাখলাম, কিতাবের নাম সিরাতুন নবী সংকলন। এই কিতাবের মধ্যে লেখছে কোন ভ্রান্ত দলের লিডারে লেখছে যে আল্লাহর হাবিব মাটির মানুষ, পরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব 10 জনের মতো আমাদের মতো একজন মানুষ, পরে নাউজুবিল্লাহ। আরো লেখতে লেখতে লিখে লিখছে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রওজা শরীফের ভিতরে একবারে ফসিয়া গলি গেছেন, মাটির লোকে মিশি গেছেন, পরে নাউজুবিল্লাহ। ও সব হল তারা হয় আমরা নবী মাটির মানুষ, আল্লাহ তাআলা হন মাটির মানুষ নয়। আল্লাহ ফরমান কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফরমান আমি আমার হাবিবের তোমাদের কাছে এক নূর পাঠাইছি। তাফসিরে জালালাইন বিভিন্ন তাফসির এই নূর দিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লগে যেছেন আল্লাহ আল কোরআন নবীর লগে। ঠিক না বেঠি? এমন তারা নূর নবী মানে না, তারা হয় মাটির তৈরি, তারা হয় রাসূলুল্লাহ আমরা আল্লাহ খান মানুষ। এরকম হইলে ঈমান থাকবো না। আল্লাহর হাবিবের যত গুণ আছে যাবতীয় গুণের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। লেখতে লেখতে লিখে দিছে যে রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত যাইও না, হজ করিয়া দেশে ফিরে আইও। আল্লাহর হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করিও না, যদি জিয়ারত করো তাহলে শিরক হইব। বরকা নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তাআলা ফরমান ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ কোরআন শরীফে ফরমান আমা তোমরা যদি গুনাহ করিলাও, গুনাহ করিয়া আমার হাবিবের রওজা শরীফের কিনারে আইয়া যদি আমার হাবিবের ওসিলা লইয়া দোয়া করো, ইস্তিগফার করিয়া দোয়া করো, তাইলে আমি আল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে এই ব্যক্তির তওবা কবুল করা আমি আল্লাহর লাগি ওয়াজিব হইয়া যায়। তারা হয় রওজা শরীফ জিয়ারত যাইও না, ফিরে আইও। নবীজি ফরমান মান যারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা শরীফ যারা জিয়ারত করবা এরা লাগি শাফাআত করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি ওয়াজিব হই যায়। ফরকা সুবহানাল্লাহ। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাকুনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে सीना पे दस्ते करम रखे निभाले ना मुझे अल्लाहुम्मा
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দেশটা আবাদ হয়েছে, এই দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া কেরামের মাধ্যমে। আউলিয়া কেরামের রক্তের খুনের বিনিময়ে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমাতুল্লাহি আলাইহি যদি এই দেশে তশরিফ আনতা না, তাইলে আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হওয়ার সুযোগ ছিল না। বুরহানুদ্দিন আরো 2-3 জন মানুষ আসলা ছিলের মধ্যে মুসলমান। বুরহানুদ্দিনে মান্যত করছিল যদি কান্দ্রে আল্লাহ একটা ছেলে দান করেন কুরবানি করবা, কুরবানি করছেন করার বা গরু কুরবানি করার বাদে ছিলে নিয়ে তার রাজ প্রসাদ নিয়া গোবিন্দর রাজ প্রসাদ নিয়ে ফেলাই দিছে এক টুকরা। ও ফাইন্ড আউট করিয়া ঠুকাইয়ে তার সঙ্গে বার করলিছে। বার করার বাদে বুরহানুদ্দিনের ছেলেরে কাতল করাইছে, শিশু কুলের শিশু বেবিরে কাতল করছেন। বুরহানুদ্দিনের স্ত্রী বাচ্চারে ঠান মারি আল্লাহ মার কুল থেকে নিয়ে আপনার তাকে জব করে নিল। তখন তাই অনেক দিন কয়েকদিন পর্যন্ত বেউসি অবস্থায় আসলা বুরহানুদ্দিন সাহেবের স্ত্রী তার ওয়াইফ। এর বাদে বুরহানুদ্দিন সাহেবের বিচার পাইবার লাগি তাই না আপনার দিল্লিত গেলা। দিল্লিত যাওয়ার বাদে দিল্লির বাদশার কাছে নালিশ করলা। এটা আপনার 2বার যুদ্ধ হয়েছে, আমি একবার সংক্ষেপে করিলাম, 2বার যুদ্ধ হয়েছে। এর বাদে আপনার হযরত শাহজালাল মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি ও দিল্লিত গিয়া বুরহানুদ্দিনে গিয়া দিল্লিত গিয়া তান্ডে ধরে লিছেন। সুবহানাল্লাহ। ও দুঃখ প্রকাশ করছেন, হইলা তুমি আমার লগে আও, ইনশাআল্লাহ বিচার হবে। এই বিচার আল্লাহর পক্ষ থেকে হয়েছে কিলা বিস্তারিত ঘটনা আপনারা শাহজালাল সাহেবের জীবনী পড়লে পাইবা। হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমাতুল্লাহি আলাইহি যেই সময় রানা দিয়ে আইলা আমার লগে যারা তান লোক ধরলা এরও আউলিয়া কেরাম সঙ্গের সাথী, এরও আউলিয়া কেরাম। এই সময় এই যে আপনার সুরমা নদীর ওপর ধরে যেই সময় শাহজালাল সাহেব আইলা তখন কি তা করলো গোবিন্দ সমস্ত নৌকা সব হফারে নিল কি শাহজালাল সাহেব যায় নামাজ মিশাইলা আর তার লগর সাথীরা হইলা তোমার একজনের পরে আরো একজনের পিছে আরো জন দাঁড়াও। তারা সব বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে আপনার উঠছেন যায় নামাজ শাহজালাল সাহেব আর তার লোকের যারা আসলা সব সেই ঘরে গেছেন। একজনের ফাওয়ের ফাতার মধ্যে পানি লাগছে না। ফরুকা সুবহানাল্লাহ। কারামাতুল্লাহ আউলিয়াল হকুন, কারামাতুল্লাহ আউলিয়া হকুন ওয়ালি আল্লাহদের কারামত সত্য। ও সব হল শাহজালাল সাহেবের পারলো না আটকাইতো, অগ্নিবাণ ফেলাইছে, অগ্নির লুক্কা দিছে তান উপরে, তান লগের সাথী বলতে উপরে তাই না আবার উপরে দিছে ইয়া বিসমিল্লাহ ফরছেন কলিমা ভরিয়া আবার তারাও লুক্কার উপরে দিয়ে ফু দিছেন। লগে লগে তার সৈন্যের উপরে করিয়া সৈন্য সব গলিয়া চালিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ।